সে সব সময় জাহান্নামের ভয়ে রব্বুল আলামিনের কাছে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম সে সব সময় দোয়া করবে। ও আল্লাহ, দুনিয়ার জমিনে এমন কেউ নাই যিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, একমাত্র তুমি আমার রব, তুমি আমার সব। তুমি চাইলে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারো। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, এজন্য তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। একজন মুমিন বান্দা তার প্রতিটি অভ্যাস হচ্ছে তিনি যখনই গুনাহ হয়ে যাবে তার দ্বারা তিনি তাৎক্ষণিক রবের কাছে বলবে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, ওগো আল্লাহ, গুনাহ হয়ে গেছে, তুমি আমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাও। পৃথিবীতে এমন কেউ নাই যিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, আছে না নাই? নাই। একজন রব আছেন, তিনি পারেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। তবে শর্ত হলো আপনাকে অবশ্যই ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম এই দোয়াটা করতে হবে। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয় জাহান্নামের শাস্তি বড় কঠিন, বড় যন্ত্রণাদায়ক। পৃথিবীর মধ্যে যত কষ্ট আছে রব্বুল আলামিন বলেন জাহান্নামের মতো কষ্ট পৃথিবীর আর কোথাও আমি দেই না। আমরা যাহার দুনিয়ার মধ্যে যেই কষ্টগুলো করে থাকি, একটা ব্যথা পাইলে আমাদের অন্তরটা পর্যন্ত কেঁপে যায়। একটা মানুষকে আমরা অন্যভাবে মারি, মানুষটা কত কষ্ট পায়। আমরা একজন মানুষকে অনেকভাবে কষ্ট দিই। প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নামের কষ্ট এত কঠিন, জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের পাকড়াও এত কঠিন। রব্বুল আলামিন যাকে ধরবেন পৃথিবীর কোনো কেউ তাকে ছাড়তে পারবেন না, পৃথিবীর কোনো কেউ তাকে ছাড়তে পারবেন না। এজন্য সব সময় রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, ওগো আল্লাহ, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। একজন মুমিন বান্দার তো এটাই গুণ হওয়া উচিত যে সে সব সময় জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবে, সব সময় রবের কাছে এই দোয়াটাই করবে, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দাও। প্রিয় ভাইরা আমার, মুমিন বান্দার 5 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। একজন মুমিন বান্দা যাকে রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, অঢেল সম্পদ দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, এলাকার মধ্যে অনেক বেশি ধনবান ব্যক্তি দিয়েছেন, অনেক বড় সম্মানিত করেছেন, ওই ব্যক্তি যখন ইযা আনফাকু, যখন তিনি খরচ করবেন, লাম ইউসরিফু, তখন তিনি এমন ভাবে খরচ করবেন যেন তার খরচটা মাত্রা অতিরিক্ত না হয়ে যায়। আবার যখন খরচ করবে লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, খরচ করার ক্ষেত্রে যেন আবার বাড়াবাড়ি না হয়ে যায়। কেমন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে, এই সম্পদটাকে নিয়ে আপনি এমন কৃপণতা করলেন, আপনার কৃপণতার কারণে আপনার পরিবার কষ্ট পাচ্ছে, আপনার আত্মীয় স্বজন কষ্ট পাচ্ছে, ইভেন আপনি নিজেও কষ্ট পাচ্ছেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনার একটা সামর্থ্য আছে যে আজকে আপনার পরিবারকে আপনি এক কেজি গোশত এনে খাওয়াতে পারবেন, কিন্তু আপনি কি করছেন? কৃপণতা বশত পরিবারকে গোশত না খাওয়ালে আপনি কি করতেছেন? ফার্মে মুরগি এনে খাওয়াতেছেন। কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনি গোশত খাওয়ানো, আপনি আপনার পরিবারকে কৃপণতা করে কষ্ট দিচ্ছেন। আবার আপনার সামর্থ্য নাই, গোশত খেতে মন চাইছে, অথবা অনর্থক আপনি কোথাও খরচ করছেন, আপনার সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনি মন চাইলেই কিন্তু যেখানে সেখানে খরচ করতে পারবেন না। আমাদেরকে রব্বুল আলামিন অনেক সম্পদ অনেককে দিয়েছেন, কিন্তু দেখা যায় ওই সম্পদকে তিনি ভালো জায়গায় ব্যয় না করে তিনি তার মন মতো এমন এমন জায়গায় ব্যয় করছেন, যে জায়গাটা শয়তানের জায়গা, যেই জায়গাটা ইবলিসের জায়গা। বর্তমান সমাজের মধ্যে এমন মানুষ আছে যাদের কাছে গিয়ে যদি বলা হয় ভাই মাদ্রাসার মধ্যে অনেক এতিম ছাত্র আছে,
মাদ্রাসার মধ্যে অনেক গরিব ছাত্র আছে, তাদেরকে এক বস্তা চাউল কিনে দেন, এক বস্তা ডাল কিনে দেন, কিন্তু একটা লোক তখন পাওয়া যাবে না। আর যদি বলা হয় সমাজের মধ্যে এমন একটা কনসার্ট করা হবে যেখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের শিল্পী আনা হবে, সেখানে নর্তকী আনা হবে, সেখানে গায়ক আনা হবে, সেখানে অনেক কিছু সরবের ব্যবস্থা করা হবে, দেখবেন পকেট থেকে এমন ভাবে টাকা ছাড়বে মনে হবে তার মতো ধনী আর এই পৃথিবীর জমিনে না। ঠিক না? প্রিয় ভাইরা আমার, সম্পদ দিলেই যে আপনি আপনার মূল্যবান খরচ করার বিষয় এরকম না। সম্পদ আপনি আপনার গায়ের জোর কামাইতে পারেন নাই, সম্পদ দেওয়ার মালিককে। আওয়াজ দেবেন, সম্পদ দেওয়ার মালিককে। যদি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মানিত করতে চান তাকেই সম্মান, তাকেই ইজ্জত দেন, তাকেই সম্পদ দেন। যাকে রাব্বুল আলামিন সম্পদ দেন না, বুঝতে হবে তার প্রতি রাব্বুল আলামিনের ভিন্ন একটা দয়া আছেন। এজন্য ভাইরা, হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, পৃথিবীর মধ্যে যখন পৃথিবীর শেষ লগ্নে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করবেন, তখন ধনীদের আগে গরিব যারা আছেন তারা 500 বছর আগে ধনীদের আগে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা গরিব আছেন টেনশনের কোনো কারণ নাই, একজন ধনী লোকের আগে আপনি জান্নাতে চলে যাবেন। কেন? কারণ ধনী লোককে রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, ওই সম্পদের হিসাব দিতে দিতে অনেক বছর পার হয়ে যাবে। আর যাকে রাব্বুল আলামিন সম্পদ দেন নাই, ওই ব্যক্তির কোনো হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে জিজ্ঞাসা করেন, ও রহিমউদ্দিন, করিমউদ্দিন, তোমাকে যে সম্পদ দিয়েছেন তুমি কোন খাতে ব্যয় করেছো? যদি আপনার সম্পদ না থাকে তাহলে আপনি বলে দিবেন, ওগো আল্লাহ, আমার কোনো সম্পদ ছিল না, আমার কোনো সম্পদ ছিল না, আমি দিনের দিন এনে রাত খেতাম, রাত এনে দিন খেতাম, সুতরাং আমার কাছে হিসাব চাওয়ার কি আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হিসাব যতটুকু নেওয়ার নিয়ে একজন ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, খরচ করার সময় খুব সতর্কতার সাথে খরচ করতে হবে। এজন্য ভাইরা আমার, একজন মুমিন বান্দার 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যখন বান্দা খরচ করবে এমন ভাবে খরচ করবে তার খরচটা যেন বেশিও না হয়ে যায়, আবার একেবারে কমও না হয়ে যায়। আমরা পারবো তো ইনশাআল্লাহ এমনভাবে খরচ করতে? আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, মুমিন বান্দার, ইবাদুর রহমানের রহমান বান্দার 6 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যখন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, তার ডাকের সাথে অন্য কাউকে শরীক করবে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, ওই বান্দা হচ্ছে প্রকৃত মুমিন বান্দা। আরেকজন মুমিন কখনো রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করতে পারে না, অন্য কাউকে শরীক সাব্যস্ত করতে পারে না। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পৃথিবীর জমিনে যা কিছু ঘটে সব কিছুর মালিক বলেন কে? আওয়াজ দেয় বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। পৃথিবীর জমিনে যা কিছু দেখেন, যা কিছু ঘটে, যা কিছু হয়, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, ধন সম্পদ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এজন্য ভাইরা আমার, অনেক সময় দেখা যায় অনেক ভাইদের সন্তান হয় না, তারা সন্তান না হলে তারা চলে যায় বাবার দরবারে, আছে না? তারা চলে যায় খাজার দরবারে, তারা চলে যায় ওই বাবার দরবারে। কিন্তু ভাইরা আমার, রব্বুল আলামিন বলছে, যা কিছু চাইবা আমার কাছে চাইবা, ফাইন্নী উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যা কিছু চাইতে হবে
করতে পারি, কিন্তু আমি রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করব না। রব্বুল আলামিন বলেন কোরআন কারীমের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, ভালো করে শোনো, দুনিয়ার জমিনে যত গুনাহ আছে, কবিরা বলো সগীরা বলো, ইচ্ছায় বলো অনিচ্ছায় বলো, আমি রব্বুল আলামিনের কাছে যদি তওবা করো, আমি রব্বুল আলামিন ওই গুনাহগুলো মাফ করে দিব। কিন্তু শোনো 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 শোনো, আমার সাথে যদি কোনো বান্দা শিরক করে, আমি রব্বুল আলামিন তাকে কোনোদিন মাফ